নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত। স্পষ্ট জীবনে আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হওয়া, পার্টনারের সঙ্গে কোনো নেগেটিভিটি কোনোভাবেই আশেপাশে আসতে দিও না, যাতে এখানে কোনো ব্লকেজ না থাকে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, গাইডেন্স হিসেবে নাও। যতটা নিজের সাথে মিলবে, পার্টনারের সঙ্গে মিলবে, তোমাদের সিচুয়েশনের সঙ্গে মিলবে, ততটা নাও। জোর করে কিছু ফিট করো না, বাদ বাকিটুকু ছেড়ে দাও। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। পাশে থেকো। চলো, আজকে এখান থেকে 9টা কার্ড আছে, আমি নেবো একটা, যেমন তোমাদের ব্লেসিং কার্ড নিই বা বার্তা কার্ড নিই, সেরকম নেবো। আজকে এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, সারাক্ষণ তুমি যার কথা ভাবছো, সেও কি তোমার কথা ভাবছে, নাকি তার মনে অন্য কিছু চলছে? চলো দেখে নেবো, সারাক্ষণ তুমি যার কথা ভাবছো তার মনে কি চলছে আগে দেখে নেবো। সে তোমার কথা ভাবছে কিনা আগে দেখে নেবো। ভাবলে কি ভাবছে দেখে নেবো। তারপর ভেবে দেখে নেবো যে তার আর কি ভাবনা চিন্তা আছে তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। সারাক্ষণ তুমি যার কথা ভাবছো, সে কি ভাবছে? সে কি তোমাকে নিয়ে ভাবছে, নাকি তার মনে অন্য কিছু চলছে? কয়েকটা কমেন্ট নিয়ে একটু বলে দিই। কেউ লিখেছে, দিদি খুব অস্থির আছি। যদি অস্থির থাকো তো অতি অবশ্যই নিজেকে একটু মেডিটেশনের সঙ্গে যুক্ত করো। অনেক কিছু না করতে পারলে অন্তত 5-10 মিনিট জাগিয়ে ঠাকুরকে বিশ্বাস করো, সেখানে বসো। বা কোনো মন্দিরে যাও, একটু এনার্জিটাকে শান্ত করে নাও। অস্থির অবস্থায় কোনো এনার্জি ভালোভাবে বুঝতে পারবে না বা ভালো কিছু কাজ করবে না। তো নিজেকে শান্ত করাটা আগে ভীষণভাবে দরকার। কেউ লিখেছো যে ধর্ম পাল্টেছি, তারপরও সে আমার সঙ্গে আমাকে ঠকিয়েছে বা কিছু। আগে তোমরা একটু দেখো যে কার জন্য নিজেকে পাল্টাচ্ছ, সেও কি তোমাকে ভালোবাসে, সেটা ভীষণভাবে দেখা দরকার। কেননা যার সঙ্গে মিশছো তাকে ভালো করে অবজার্ভ করলে ঠিক বুঝতে পারবে যে ব্যক্তি তোমার সঙ্গে কতটা অ্যাটাচ। ঠিক আছে, আগে সেগুলো দেখো, তারপরে কোনো বড় বড় ডিসিশন নিশ্চয়ই নিও। কেন, সম্পর্ক বাঁচাতে গেলে মানুষ অনেক কিছুই করে, কিন্তু সম্পর্কটা কতটা খাঁটি সেটাকে আগে দেখে নিও। আর একজন লিখেছে, আমাকে দেখতে ভালো নয় বলে সে আমাকে ভালোবাসে না। যে দেখতে ভালো, যে এইভাবে বেরিয়েছে যে ভালো, মানে যাকে ভালোবাসবো তাকে দেখতে সুন্দর হতে হবে। তো একটা জিনিস ভালো করে জেনে রেখে দাও, সারা জীবন থেকে কেউ দেখতে ভালো থাকবে না, 1 নম্বর। দ্বিতীয়ত, যদি সত্যিকারে তার কোনো শারীরিক অসুস্থতা হতে পারে, কোন রকম কোনো খারাপ কিছু হতে পারে, হতেই পারে মানুষের জীবনে, কারণ দেখতেটা আমাদের ওপর নেই। আমাদের কিরকম দেখতে সম্পূর্ণ আমাদের ঈশ্বর যেমন করেছে আমরা তেমন। কর্ম আর ব্যবহারটুকু আমাদের হাতে আছে। তো সেইটুকু দিয়ে আমরা আমাদের যতটুকু সুন্দর করতে পারি। কিন্তু রইলো দেখতে, তার উপর কিন্তু আমাদের কোনো কৃতিত্ব নেই। সেটা আমাদের ঈশ্বর যেমন করেছে করেছে। সেটা দেখে যদি কেউ প্রাধান্য দেয়, হ্যাঁ ঠিক আছে, দেখতে ভালো হলে দেখতে ভালোই লাগে, খুব ভালো কথা। কিন্তু তার মানে এই নয় যে সেটাকে একদম সব থেকে বড় করে দেখার দরকার আছে, বা সেটার ওপর যদি ডিপেন্ড করে কেউ ভালোবাসে, তাহলে আগে প্রথমেই জেনে নাও যে সেটা ভালোবাসা না, সেটা ভালো লাগা। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তোমরা দুটোকে মিলিয়ে ফেলো না, মিলিয়ে গেলে গুলিয়ে ফেলবে। ভালো লাগা যে কোনো মুহূর্তে পরিবর্তন হবে, পরিবর্তনশীল। ভালো লাগা পরিবর্তনশীলই হয়। আজকে তোমাকে ভাল লাগছে, কালকে আরেকজনকে ভাল লাগবে, পরশুদিন আরেকজনকে ভাল লাগবে। এটা চলতেই থাকবে, কারণ আরেকজন ভালো থেকে আরেকজন ভালো পেয়ে যাবে সে। ভালোবাসাতে মানুষ আটকায়। একদিন যদি কেউ কারোকে ভালোবাসে, তার চারপাশে যতই যেই সুন্দর থাকুক বা যাই পয়সাওয়ালা থাকুক, তখন তারা তার দিকে মন যায় না, কারণ সে আত্মিক সম্পর্ক হলো, সেটা তার মনের সম্পর্ক, যে না, একে আমার ছাড়া সম্ভব না। কিন্তু ভালো লাগা পাল্টাতেই থাকে। ও তো আর একটা বেস্ট ফ্রেন্ডে যাবে, এটা খুব স্বাভাবিক যাবে। কাজে তোমরা ভালোবাসছো যাকে, সে তোমাদের ভালোবাসছে না তোমাদের কি ভালো লাগে, সেটা আগে দেখো। এই তফাৎটাকে বোঝা ভীষণ দরকার। যদি কোনো কারণে কোনো মানুষের অসুখ করে বা কিছু সমস্যা হয়, আর তাদের যদি সে দেখতে একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে যে ভালো লাগে, যার শুধুমাত্র ভালো লাগে, সেই মানুষটা কিন্তু সব থেকে আগে চলে যাবে। কিন্তু তোমার যত যাই সমস্যা হোক না কেন, শেষ পর্যন্ত থাকবে কিন্তু সেই মানুষটা যে তোমাকে ভালোবাসে। আমাদের বাবা মারা যেমন কখনো আমাদেরকে ছেড়ে যায় না, ঠিক সেরকম ভাবে তাদের কাছে আমাদের দেখতে কিরাম আছে আর কতটা ঠিক পাল্টাচ্ছি আমরা বয়সের সাথে, কিছুই ম্যাটার করে না। তো সেটা হচ্ছে ভালোবাসা। তো প্লিজ ভালো লাগা ভালোবাসাকে এক করে ফেলো না। চলে এবার দেখে নেবো যে তুমি সারাক্ষণ যার কথা ভাবছো তার মনে কি চলছে।
জাস্টিস, বেশ ভালো। তার মনে এই সময় চলছে যে তোমাকে জাস্টিস দেওয়া দরকার, কোথাও তার মনে হচ্ছে যে তোমার প্রতি কিছু হয়তো ভুল ভ্রান্তি হয়েছে, না তার হয়েছে, না তার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কের উপর হয়েছে, বা তোমাদের মধ্যে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটেছে, একটা তো কিছু হয়েছে তার জন্য তোমাদের সম্পর্কে একটা কিছু এফেক্ট হয়েছে, ঠিক আছে, এবং সেটা কি তোমরা সেটা সব থেকে ভালো করে জানবে। তবে তোমার পার্টনার যদি বলি, পার্টনার বলবো না এই মুহূর্তে এখানে, কিন্তু বা পার্টনার বলা যেতেও পারে, কারণ তুমি যার কথা ভাবছো তুমি তাকে পার্টনার ভেবেই তো তার কথা সারাক্ষণ ভাবছো। সে কি ভাবছে, সে ভাবছে তোমাকে জাস্টিস দিতে দেওয়ার কথা, কিন্তু তার সঙ্গে এটাও ভাবছে যে এই সম্পর্কটা দুজনের সাপোর্ট করাটা খুব দরকার। দেখো, একটা সম্পর্ক কখনো একজন দিয়ে চলে না, একজন অনেক চেষ্টা করতে করতে সে যদি ক্লান্ত হয়ে থেমে যায়, তো সম্পর্ক কি করে চলে? তো ঠিক সেরকম ভাবে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনের, আর দুজনে মিলেই সম্পর্ক চলে। সম্পর্কে একটা শিহরণ থাকে না, সেই শিহরণটা হচ্ছে আমাদের যেমন শরীরে আত্মা থাকে ঠিক সেরকম, ওই শিহরণটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে সবসময়। যাকে দেখে একটা মনে খুব খুশি আসে বা মুখে একটা হাসি আসে, বা যাকে দেখে মনটা একটুখানি অস্থির হয়ে পড়ে, সেটা ভালো লাগার অস্থিরতা বলছি। তার মানে কি, সেটা হচ্ছে সম্পর্কের আত্মা। সেই অস্থিরতাটাই কিন্তু এটা প্রমাণ করে যে সম্পর্কটার মধ্যে বিশেষ কিছু আছে, তাই জন্যই অস্থিরতা। যে অস্থিরতা যদি হারিয়ে যায়, যদি একটা ঠান্ডা ভাব চলে আসে যে কিছুই আর কিছু হচ্ছে না, কোনো কিছুতেই কিছু গায়ে লাগছে না বা মাথাতেও ঢুকছে না, তাহলে জানবি সম্পর্কটা এমনি শেষ হয়ে গেছে। তো সেখানে এখানে তুমি যার কথা চিন্তা করছো, সে কিন্তু চাইছে তুমি যদি তাকে সাপোর্ট করো, সেও যদি তোমাকে সাপোর্ট করে, নিশ্চয়ই দুজন মিলে সাপোর্ট করলে এই সম্পর্কেতে একটা ভালো কিছু পথ বেরোতে পারে। এই মুহূর্তে তোমার সম্পর্কটাকে ঠিক করার পথের কথা চিন্তা করছে তুমি, যার কথা চিন্তা করছো, কারণ সে কোথাও তার মনে হচ্ছে যে কোনো একটা পথের দরকার, যে পথ দিয়ে গেলে তোমাদের সম্পর্কটা ঠিক হবে। আর সেখানে তোমাকেও দরকার, তাকেও দরকার, তুমিও ইনভেস্ট করবে, সেও করবে, তবে এগোতে পারবে, ঠিক আছে। তো এখানে একটা জাস্টিসের কার্ড এসছে। এবার এরমও হতে পারে যে কেউ ল অফ ইন্ডিয়া আছো, কাজের সঙ্গে যুক্ত, বা হয়তো পড়াশুনো করছো, পরবর্তীকালে এই ফিল্ডেই কিছু না কিছু ভাবে জয়েন করবে। আবার এরমও হতে পারে যে এই মানুষটা খুব সৎ, লয়াল, সে সবসময় যেটা ঠিক তার পক্ষেই থাকে, সেই দিক দিয়েও হতে পারে। এই মানুষটার ঠকানোর মনোপ্রবৃত্তি নেই, ঠিক আছে। এই ব্যক্তির ঠকিয়ে নেবার বা নিয়ে নেবার বা তোমাকে ভুল ভ্রান্তি বোঝানোর বা মিসগাইড করা, এই কিন্তু মানসিকতা নয়। কারণ এই ব্যক্তির মানসিকতা হচ্ছে তোমায় কি করে জাস্টিস দেওয়া যাবে, তো তার কখনো খারাপ মানসিকতা হতে পারে না। যদি এটা আমি সার্বিক রিডিং করছি, কখনোই জোর দিয়ে বলতে পারি না, এবং যা কার্ড এসেছে তার মানেটা আমি তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করছি, যে যতটা তোমরা বুঝতে পারবে যে এই ব্যক্তি সৎ, এই ব্যক্তি লয়াল, তার জন্যই সে চায় তোমার সঙ্গে যা কিছু হয়েছে সেগুলোকে যদি মেটানোর একটা উপায় পাওয়া যায়, সেই উপায়টা যদি তোমরা দুজনেতেই একটুখানি একে অপরকে সঙ্গ দাও, তাহলে তোমরা একটা পথ পাবে যে সেগুলো সব ঠিক করতে পারবে, ঠিক আছে। কারণ এই ব্যক্তির এই মুহূর্তে সব ঠিক করার কথা মনে হচ্ছে, এটা তোমারও হতে পারে, আবার এটা তোমার পার্টনারেরও হতে পারে, কিন্তু এই ব্যক্তির তো মনে হচ্ছে যে সবটা ঠিক করা দরকার আছে। কেউ লিখেছো যে আমার বিয়ে হবে কবে? আমি কি করে বলি বলো, আমি যে তুমি কে সেটাই জানি না, কার সঙ্গে বিয়ে হবে তাও জানি না। তো সব জিনিসের তো একটা প্রসেস আছে না। আমরাও সেটাই বলতে পারি, যা ধরো যখন একটা প্রশ্ন আসে, তাকেও তো আমরা কিছু প্রশ্ন করি, আমাদের কিছু জানতে হয়, তবে গিয়ে আমরা একটা উত্তর দিতে পারি। ওরকম এরকম ভাবে তো হয় না। আমি যদি ডাক্তারকে ফোন করে বলি যে আমাকে একটা ওষুধ দিয়ে দিন, তো ডাক্তারবাবু জিজ্ঞেস করবে না যে কিসের ওষুধ, তোমার কি হয়েছে, তবে না সে তোমাকে বলতে পারবে। আমাদের এই প্রসেসটা ঠিক এরকম। তো যারা লিখছো যে আমারটা একটু দেখে দিন, আমারটা একটু বলে দিন, এইভাবে কিছুই হয় না। যখনই আমি তোমার বলে করব, সেটা স্পেসিফিক শুধুমাত্র তোমার হবে। আগে ভেবে দেখো সেটা আর পাঁচজন কেন শুনবে? এক তো কেউ ইন্টারেস্ট পাবে না, দ্বিতীয়ত তোমার সমস্যা তুমি শুধুমাত্র জানাটাই দরকার, সেটা নিশ্চয়ই পাবলিক করার দরকার নেই। কাজে পার্সোনাল রিডিং সবসময় পার্সোনালি করতে হয়, আরো কিছু জানার দরকার থাকে, সেখান থেকে নিয়ে তাকেই শুধুমাত্র বলা যায়, সেটার প্রতি তারই আগ্রহ থাকে, আর কারোর আগ্রহ থাকার কথাও না, বা আর কারোর জানার কথাও না। কাজে এগুলোকে বোঝো, বুঝলেই তাহলে বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো সত্যি কোনো মূল্য নেই। কেননা আমার বিয়ে কবে হবে, আমার পার্টনারের নাম দিয়ে দিচ্ছি, এইভাবে কিচ্ছু হয় না। সব জিনিসেরই একটা প্রসেস আছে, সেই প্রসেসে এসে করতে হবে। আর আমি একটা চ্যানেল আছে বলে আমি তোমাদের মিসগাইড করে দেবো, যা হোক কিছু বলে দেবো, সেটাও তো করবো না। তো যারা পার্সোনাল রিডিং করেন, তাদের কাছ থেকে তোমরা একটা গাইড নিশ্চয়ই নিতে পারো, একটা গাইডেন্স হিসেবে তোমরা নিতে পারো। সরি, আমি সাপেল করলাম, বললাম না। অনেকগুলো কমেন্ট জমে গেছে, আমি ভাবলাম বলে দেওয়াটা ভীষণভাবে দরকার, তাই জন্য। চলো দেখে নি তুমি সারাক্ষণ যার কথা ভাবছো সে কি ভাবছে।
ম্যাজিশিয়ান দেখছি সে তোমাকে একটা, তোমার পার্টনার তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার দেখে। আমি জানি না তোমার পার্টনার তোমার কতটা অনুভূতি দিয়ে বোঝে, তুমি তুমি যার কথা ভাবছো সে তোমার ম্যাজিশিয়ান হিসেবে এই জন্য দেখে যে তোমার মধ্যে অনেক কিছু তুমি কোনো স্পিরিচুয়াল ব্যক্তি সে হয়তো ভাবে বা হয়তো জানে, বা তোমার কিছু হয়তো তুমি হয়তো এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত, সেটাও হতে পারে বা কাজ নাও হতে পারে। সে তার তোমাকে দেখে বা তোমার সাথে মিশে মনে হয়েছে যে তুমি কোনো স্পিরিচুয়াল ব্যক্তি, ঠিক আছে। এখানে কারোর চুল খুব সুন্দর, কেউ খুব সুন্দর করে কালার করে, মেনটেন করে, চুলটা বেশ সুন্দর, ঠিক আছে, নয় খুব সুন্দর করে কাটা, মানে যেটা শেপ করে কাটা আছে, আর নয়তো কারোর চুল একটু লম্বা আছে, অন্তত মিনিমাম কোমর পর্যন্ত। এবং চুল তো জানো একটা মেয়েদের একটা শক্তি, শুধু সৌন্দর্যের ব্যাপার না, চুলে প্রচুর শক্তির ব্যাপার থাকে। তো সেটা নিয়ে আলোচনা করবো না, কিন্তু এখানে তোমার পার্টনার কোথাও একটা দেখে তোমার প্রতি তোমার কিছু হিডেন পাওয়ার আছে, তোমার মধ্যে বেশ পজিটিভিটি আছে, তুমি চাইলে অনেক কিছু ঠিক করতে পারো। তো এই কার্ডটার সঙ্গে এই কার্ডটার জুটিটা খুব সুন্দর, কেননা তোমার পার্টনার এই মুহূর্তে পজিটিভ আছে, এইটুকু বলতে পারি। এই দুটো কার্ড দেখে এটা বলতে পারি তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো সেও পজিটিভ আছে, সেও পজিটিভ ভাবেই কিছু চিন্তা করছে, যে চিন্তাটার সঙ্গে তুমি ওতপ্রোতভাবে যুক্ত আছো, যে চিন্তায় তুমিও সম্পূর্ণ আছো। তুমি যেমন তার কথা চিন্তা করছো সেও তোমার কথা চিন্তা করছে, তবে তার চিন্তার ধরনটা একটু আলাদা। তুমি হয়তো তাকে ভালোবাসো বলে তার হয়তো কথা চিন্তা করছো, আর সে ভাবছে তোমার সঙ্গে কিছু একটা সম্পর্ক ঠিক করা যাবে কি করে। এবং তুমি যথেষ্ট ভালো, তোমার অনেকটা এনার্জিটা ভালো, তুমি এমন একজন ব্যক্তি যে ডবল ফেস ক্যারি করে না, যে যার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, যে খুব সুন্দর করে স্পিরিচুয়ালিটির দিকে গ্রো করছে, বা হয়তো সে কোনো স্পিরিচুয়ালিটি লাইনের সঙ্গে যুক্ত, বা তোমার অরাটা খুব তার ভাল লাগে, তোমার এনার্জি খুব ভালো, ঠিক আছে। একটা যদি এনার্জি ভীষণ ভালো হয়, তার সঙ্গে যদি দাঁড়িয়ে একটু কথাও বলা যায়, তো সেখানেও যেন মনে হয় নিজেকে অনেকটা হিল করে নেওয়া হলো। ওই জন্য দেখবে কিছু মানুষের সঙ্গে কথা বলার পরে আমাদের মনটা ভালো হয়ে যায়। চলো দেখিনি, তুমি সারাক্ষণ যার কথা ভাবছো সে আর কি ভাবছে তোমাকে নিয়ে, তো সে যথেষ্ট ভালো ভাবছে, বরঞ্চ সম্পর্কে কি করে সমস্যার সমাধান হবে সেটাও ভাবছে। চলো এবার দেখিনি সম্পর্ক নিয়ে কি ভাবছে, আর কি ভাবছে। তুমি সারাক্ষণ যে ভাবছো তার কথা, সে আর কি ভাবছে। এখানে কারো এনার্জি ভীষণ ভাইব্রেশনটা লো আছে, ঠিক আছে, হোপলেস এর কার্ড এসছে, কোথাও একটা সে যেন খেই হারিয়ে ফেলছে বা কিছু চাইছে সবকিছু ঠিক করতে। ওই জন্য হয়তো ফার্স্ট কার্ডটা এসেছিল যে একটা পথের দরকার, যে পথটায় তোমরা চললে আবার সম্পর্কটা ঠিক হবে, সেই পথটাই সে খুঁজছে। এখানে তোমাদের দরকার, যদি এই মুহূর্তে আমার যে কার্ড দেখে মনে হচ্ছে তোমাদের দরকার হচ্ছে যে তোমাদের একে অপরকে হিলিং এর দরকার। হ্যাঁ, তোমরা একে অপরকে হিল করো, তোমরা একে অপরকে সঙ্গ দাও, তোমরা একে অপরকে একটু সাপোর্ট করো, এটা ভীষণ দরকার এই মুহূর্তে। তোমাদের সম্পর্কে এই মুহূর্তে একে অপরকে সাপোর্ট করাটা ভীষণ দরকার। ফার্স্ট কার্ড সেটাই বলেছে, যে দুটো হাত মিলে তবে একটা প্রণাম করার সিম্বল হয়েছে। তো অবশ্যই তোমাকেও সাপোর্ট করতে হবে, তোমার পার্টনারকেও সাপোর্ট করতে হবে। তো যদি তোমরা সম্পর্কটাকে রাখতে চাও, বাঁচাতে চাও, তো অতি অবশ্যই তোমাদের এখানে হিলিং এর দরকার, একে অপরকে সঙ্গ দেওয়ার দরকার। আর কি ভাবছি, তোমাদের একে অপরের প্রতি অবসেশনও কাজ করে, ঠিক আছে, দুজনের ক্ষেত্রে বলছি, হ্যাঁ একজনের ক্ষেত্রে বলছি না। তোমরা একে অপরের প্রতি খুব একটা, দেখো, ইনফ্যাচুয়েশনও আছে, হ্যাঁ, আর অ্যাট্রাকশনও আছে, অবসেশনও আছে। তো তোমাদের হিলিং এর দরকার, তোমরা একে অপরকে ছেড়ে বেশিক্ষণ থাকতে পারো না, বা তোমরা একে অপরের থেকে মুভ অনও করতে পারো না, তোমরা লেট গো করতে চাও না, অ্যাকচুয়ালি পারো না, না করতে চাও না। তো সেক্ষেত্রে তোমরা এতটা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত দেখো, যে তোমাদের মনে হয় তোমাদের একে অপরকে ছেড়ে থাকা বা তোমাদের একটু আলাদা হয়ে যাওয়া, এটা তোমাদের পক্ষে সম্ভব না। এর ফলে যখন কি হচ্ছে, যখন তোমাদের কিছু না কিছু কারণে সেপারেশন আসছে, তোমরা তখন খুব ডিপ্রেস ফিল করছো, তোমাদের তখন ভালো লাগছে না। তার জন্য এখানে ভাইব্রেশনটা একটু এরকম। এখানে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন নেই, ঠিক আছে।
আমার মনে কিছু খারাপ কারোর জন্য চিন্তা ভাবনা, সেটা হচ্ছে আমার নেগেটিভিটি। আর আমার আজকে শরীর খারাপ, সেটা হচ্ছে আমার এনার্জিটা লো আছে। দুটোর মধ্যে তফাৎ আছে। এখানে নেগেটিভিটি না, এখানে হচ্ছে কেউ একটু কষ্টেতে আছো, একটু দুঃখতে আছো। তোমাদেরটা না, তোমরা একটু অ্যাকচুয়ালি দেখো, তোমাদের কানেকশনটা হচ্ছে একটু সিক্রেট লাভ আছে, ঠিক আছে? তোমাদের এখানে নয় কানেকশনটা তোমরা এখন একে অপরকে ঠিকঠাক বলনি, বা হয়তো তোমরা কারোকে জানাওনি তোমাদের কানেকশনটা, যেটা তোমরাই একমাত্র জানো। তোমাদের এটা সিক্রেট লাভের মধ্যে পড়ছে। তোমরা তোমাদের সম্পর্কটাকে তোমরা কিছু মিস্ট্রিয়াস দেখো, আবার এখানে তোমাদের কানেকশনটাই মিস্ট্রিয়াস। অ্যাকচুয়ালি তোমরা একে অপরের জীবনে যখন এসছো, সেটা হয়তো একটা এরকম সময়। তারপর তোমাদের যেরকম ভাবে বন্ডিংটা তৈরি হয়েছে, সেটাও হয়তো আর একরকম ভাবে হয়েছে। তো সবকিছু মিলিয়ে তোমাদের কোথাও মনে হয়, যখন তোমরা সেপারেশনে যাও তখন একরকম ফিল করো, যখন তোমরা আবার এক হয়ে যাও তখন একরকম ফিল করো। এই যে কন্টিনিউ এতগুলো তোমরা ধাপ পেরিয়েছো, তাতে তোমরা তো কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছো। সেই অভিজ্ঞতা থেকে তোমাদের কোথাও মনে হয় তোমাদের এই কানেকশনটা মিস্ট্রিয়াস কানেকশন, এবং এখানে অনেক কিছু আছে এখনো যেটা প্রকাশ্যে আসেনি। সিক্রেট লাভও বটে, ঠিক আছে? এখানে তোমরা লাভ যদি করো, তোমাদের লাভ কানেকশন তো অতি অবশ্যই, কিন্তু সেটা এই মুহূর্তে পর্যন্ত তোমরা সেটা সিক্রেটই রেখেছো। অ্যাকচুয়ালি কতজন জানলো সেটার উপর সম্পর্ক নির্ভর করে না, সম্পর্ক নির্ভর করে তোমরা কি জানলে, তোমরা একে অপরকে কতটা জানলে তার উপর সম্পর্ক নির্ভর করে। তোমাকে তোমার পার্টনার খুব সুন্দর দেখে, ঠিক আছে? যেহেতু ম্যাজিশিয়ান কার্ড এসছে, ম্যাজিশিয়ানদের সবসময় কেমন একটু লাগে বলো তো, একটুখানি মিস্ট্রিয়াস, ঠিক আছে? আর একটু ব্যক্তিত্বটাও দুরকম থাকে। এখানে নেগেটিভিটি কিছু বলছি না, একটু বোঝানোর জন্য বলে নি। সে যখন সবার সাথে মিশবে একরকম, হাসি খুশি ঠাট্টা গান ইয়ার্কি, তাকে বোঝা যাবে না। সে যদি আবার একটু, যারা ম্যাজিশিয়ান এরা এনার্জি থাকে, একটু স্পিরিচুয়ালিটির দিকে থাকে, সে যখন আবার সেই জায়গায় ফিরবে, তখন কিন্তু সে একটা অন্য ব্যক্তিত্ব নেবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, যে তুমি যখন বন্ধুদের সাথে মিশছো বা তার সাথে মিশছো, তুমি কিন্তু তোমার সেই জায়গাটাকে টেনে নিয়ে যাচ্ছ না। তুমি কি জানো তোমার মধ্যে কত গুণ আছে, তুমি এই পেয়েছো সেই পেয়েছো, সেটা নিয়ে তো আলোচনাই হচ্ছে না। খুব নর্মালি তুমি তার সঙ্গে মিশছো বা কিছু। কিন্তু আবার যখন তুমি তোমার কাজের জায়গায় ফিরছো, বা তুমি তোমার একটা, যেখানে তুমি হয়তো প্র্যাকটিস করছো, সেখানে যখন ফিরছো, সেখানে তুমি একটা আলাদা ব্যক্তিত্ব। এবং তোমার এখানে তোমার পার্টনার এটাও দেখে যে তুমি খুব কাইন্ড হার্টেড, তুমি খুব সফট হার্টেড, তুমি খুব তোমার কথাবার্তা, তোমার কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো, তোমার মধ্যে একটা চার্মিং ব্যাপার আছে। এখানে কিউটনেসও কাজ করছে। কারোকে হয়তো দেখতে সত্যি সুন্দর, যার উপর শুক্রের প্রভাব আছে, হ্যাঁ। কারোর চোখ খুব সুন্দর, কারোর লিপস খুব ভালো সুন্দর, খুব শেপ, হ্যাঁ। আর কারোর মুখের শেপ খুব ভালো, কারোর চুল খুব ভালো। এখানে কেউ আছো এরকম, যাদের এক কথা একবার দেখলেই মানুষে বলবে হ্যাঁ সুন্দর, ঠিক আছে? যদিও বা সবটুকু নির্ভর করছে তার ব্যবহারের উপর। আর এখানে তুমি তোমার মধ্যে তোমার পার্টনার যে গুণটা দেখে, যে তুমি মানুষকে একটু সাহায্য করতে আগ্রহী থাকো, বা তোমার দ্বারা যদি কারোর কিছু হয় তুমি সেটা করার চেষ্টা করো। তুমি কখনো মানুষকে হার্ট করে কথা বলো না। এটা তোমার মধ্যে গুণ, যে তুমি হয়তো হার্ট হয়েছো, তার মানে এই না যে তুমি উল্টো দিকে মানুষটাকে সঙ্গে সঙ্গে হার্ট করতে লেগে যাবে। তুমি হয়তো সেখান থেকে একটুখানি নিজেকে সরিয়ে নিতে পারো, কিন্তু তোমার মধ্যে রিভেঞ্জ নেওয়া মানসিকতাটা নেই। আর রিভেঞ্জ ব্যাপারটা ভীষণ খারাপ, ঠিক আছে? রিভেঞ্জে কিচ্ছু বাঁচে না, রিভেঞ্জ নিতে গেলেই সেই জায়গা শেষ। তার থেকে যদি আমার মনে হয় যে আমার কোথাও প্রয়োজন ফুরিয়েছে, বা আমার যদি মনে হয় যে কিছু, তাহলে সেখান থেকে সরে আসাটা বেস্ট। সেরকম কোনো গুণ তোমার পার্টনার তোমার মধ্যে দেখে, কিন্তু তার মানে এই নয়। আর রিভেঞ্জ তো একদমই নয়। তবে এখানে তোমার পার্টনার এটা জানে তোমার কমিউনিকেশন স্কিল খুব ভালো, ঠিক আছে? তুমি কাউকে হয়তো খুব ভালো করে মোটিভেট করতে পারো,
বা তোমার সঙ্গে মেশার পর বা তোমার সঙ্গে কথা বলার পর একটা মানুষ পজিটিভ ভাববে। অবশ্যই এটা গুণের মধ্যে পড়ে, কারণ বেশিরভাগ মানুষই কি হয়, কিছু মনের মতো না হলে রিভেঞ্জের দিকে চলে যায়, যে আমিও দেখে নেবো বা আমি করে নেবো। খুব কম মানুষই আছে যে একবার যদি বুঝে যায় যে ঠিক আছে এখানে আমার প্রয়োজন নেই, সে হয়তো সেখান থেকে নিজেকে বড় যে সরিয়ে নেবে, কিন্তু কখনোই উল্টো দিকে মানুষটাকে হার্ট করবে না বা নকল করা, দখল করা বা কিছু প্ল্যানিং প্লটিং করা, ডবল ফেস ক্যারি করা, এগুলো কখনোই করবে না। বিশেষ করে যারা স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত না, তারা এগুলো করতে পারবেই না, মন থেকেই আসবে না, যদি স্পিরিচুয়ালিটির সঙ্গে খুব সত্যিকারের মন থেকে যুক্ত থাকে। কারো খারাপ করার কথা তো কখনোই সে ভাবতে পারবে না। ফাউন্ডেশনটা তোমাদের খুব স্ট্রং, ঠিক আছে? তোমরা জানো যে কোথাও নিজেকে নিচু করতে হবে, তোমরা জানো যে কোথায় কার হাত ধরতে হবে, তোমরা জানো যে কিভাবে কোথায় চলতে হবে, কোথায় থামতে হবে, এটা তোমরা খুব ভালো করে জানো। তোমরা একে অপরকে খুব ফ্যামিলি মেম্বারের মতন দেখো, তোমরা এখানে একে অপরকে ফ্যামিলি একটা ভাইবস দাও। তোমাদের এখানে সিকিউরিটিও তোমরা চাও তোমাদের সম্পর্কে, এবং তোমরা চাও তোমরা একে অপরকে কোথাও একটা সূত্রে বাঁধা থাকতে, ঠিক আছে? দেখো, তুমি আমার দায়িত্ব নাও, এটা কোনো কথা হলো না, ব্যাপারটা দায়িত্ব নেওয়া নেই না, এখানে পাশে থাকার কথা হচ্ছে। আর এটা আমরা সাধারণভাবে যাকে যে ভালোবাসে, খারাপ ভালো দুটো সময়তে আমরা সেই মানুষটাকে পাশে চাই। তো এখানে দেখো তোমাদের মধ্যে ফাউন্ডেশনটা খুব সুন্দর এবং খুব তোমাদের মধ্যে বোঝাপড়াটা ভীষণ ভালো, তার জন্যই তোমরা এই পথটা চলছো। তারপরে তুমি যার কথা ভাবছো সে কিন্তু তোমাকে যথেষ্ট ভালোই ভাবছে তোমাকে নিয়ে, এবং শুধু তাই না, সে অনেক কিছু ভালো ভাবছে তোমাকে নিয়ে, আর তুমি মানুষটাও যে ভালো সে সেটা জানে, আর তোমার কথাই কিন্তু ভাবছে। এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমার কথাই ভাবছে। কোনো সময় হয়তো তোমরা সেপারেশনে আছো বলে তার মুড খারাপ হচ্ছে, কিন্তু মানুষটা ভাবছে তোমার কথা, ঠিক আছে? এখানে দেখো, কেউ একটু আহ যেহেতু তোমাদের সিক্রেট রিলেশন, তো তোমরা সেটাকে খুব একটা সামনে আসতে দিচ্ছ না, ঠিক আছে? তোমাদের কথাবার্তা বলো বা তোমাদের যেভাবেই হোক না কেন, তোমরা যে কানেকশনটা রেখেছো সেটা সিক্রেট রেখেছো, তারপর একটা মাস্ক আছে, লোকে অতটাও জানে না তোমাদের কানেকশনটা কি। এবার সেটা কিভাবে তোমরা মাস্কটা ক্যারি করছো সেটা তোমরা বেশি করে বুঝতে পারবে, কিন্তু এখানে যদি বলি তো হ্যাঁ, মাস্ক তো একটা আছেই। একে অপর মানে তোমরা একটা গার্ড রেখেইছো নিজেদের সম্পর্কের ওপরে, যাতে সেটা কেউ জানতে না পারে বা কেউ ইন্টারফেয়ার করতে না পারে, কেউ না সমস্যা কিছু করতে পারে। সেটা নিশ্চয়ই তোমরা কোনো কারণে বুঝেই রেখেছো, যেহেতু তোমরা প্রচুর যারা যারা দেখছো, এক একজনের এক এক রকম, মানে তোমরা একটা পরিস্থিতি থেকে দেখছো। তো একটা কথায় তো আমি বলতে পারবো না, কিন্তু এটা ঠিক কথা যে কেউ না কেউ তোমরা চাইছো সম্পর্কটাকে কন্টিনিউ করতে। আচ্ছা, এখানে একটা কথা বলি, দেখো, ফার্স্টে এটা যেমন জাস্টিসের কার্ড এসছে, তো যা করে তুমি ভাবছো সে প্রথমেই ভাবছে যে কিভাবে একটা সুন্দর পথ বের করা যায়। সেই করাটা যে যাবে, তোমাদের যে পথটা যে বেরোবে, সেটাও কিন্তু দরকার তার হচ্ছে যে তুমিও একটু সাপোর্ট করবে, সেও একটু সাপোর্ট করবে, তবে গিয়ে সে একটা চাইছে একটা পথ বেরোক এবং সেটা তোমরা এগোবে। এখানে দেখো, তোমাকে সে ম্যাজিশিয়ান হিসেবে দেখছে, সে তোমার মধ্যে অনেক গুণ দেখে, ঠিক আছে? তোমার খুব সুন্দর দেখে, তোমার মধ্যে গুণ দেখে, তুমি একজন স্পিরিচুয়াল ব্যক্তি সেটা সে দেখে, এবং তুমি খুব পজিটিভ ব্যক্তি। এখানে মাঝে মাঝে যখন সে ভাবে যে তোমাদের সম্পর্কটা অনেকটা ড্যামেজ হয়েছে, সে একটু হোপলেস ফিল করে, নিজেকে একটু মানে আহ, একটুখানি ডিপ্রেসড হয়ে যায়, ঠিক আছে? এখানে অবসেশন তো আছেই তোমাদের একে অপরের প্রতি, তোমরা একে অপরকে ছেড়ে চলে যাবে বা বেরোতে পারবে না সেটা তোমরা ভাবছো না, বেরিয়ে যাবে। এখানে তোমাদের একটা মিস্টিরিয়াস কানেকশন তোমরা ফিল করো, এবং এই কানেকশনটাকে তোমরা খুব সন্তর্পণে সযত্নে বাঁচিয়ে রাখতে চাও, কিন্তু সেটা সবার সামনেও তোমরা আসতে দিতে চাও না। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার ব্যবহার, তোমার কথাবার্তা, তোমার মধ্যে যে কিছু নেচার আছে, তোমার ব্যক্তিত্ব তার খুব পছন্দ। তোমাদের ফাউন্ডেশনটা খুব স্ট্রং আছে, তোমরা জানো যে সম্পর্কটাকে কিভাবে চালাতে হবে, কোথায় থামলে কোথা থেকে চালাতে হবে, কিভাবে শুরু করতে হবে, কিভাবে আবার সবকিছু ঠিক করতে হবে, এগুলো তোমরা জানো। কিন্তু সেই জানাগুলো তোমরা শুধু তোমাদের মধ্যে রেখেছো, সেগুলোকে তোমরা মোটেই বাইরে আনছো না। তাই না? তোমরা চাও না তোমাদের সম্পর্কের মধ্যে কোন রকম কোনো কারণ কেউ আবার ইনভলভ হয়ে যাক, বা কেউ কিছু বলতে শুরু করুক, বা তোমাদের সম্পর্কটা লোকচক্ষে আসুক। সেটা অনেক কারণ হতে পারে,
সেটা তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নিও। কিন্তু এখানে আছো যাদের একটু সিক্রেট রিলেশনশিপ আছে, লাভ রিলেশনশিপ হলেও সেটা শুধুমাত্র তোমরাই জানো। চলো দেখে নেবো। তো একটা কথা তো নিশ্চিত যে তুমি সারাক্ষণ যার কথা ভাবছো সেও তোমার কথাই ভাবছে, এবং শুধু ভাবছে না, সে আবার সম্পর্কটাকে ভালো করার কথা ভাবছে, যেটা বেশি করে ভালো। চলো দেখি। হিলিং এর দরকার, ঠিক আছে। একটু একে অপরকে হিল করো, একে অপরকে সাপোর্ট করো, একে অপরকে বোঝার চেষ্টা করো। সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের এখানে কমিউনিকেশন হবে। খুব শীঘ্রই তোমাদের মধ্যে কথাবার্তা হবে। তোমাদের মধ্যে কথাবার্তা হলেই দেখবে তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে, যেমন ধরো গুমোট, যখন মেঘ করে একটা গুমোট হয় এবং চারদিকে অন্ধকার করে আসে, কিন্তু আবার বৃষ্টি হওয়ার পরে কিন্তু গুমোট ভাবটা যেমন কেটেও যায় আর আমরা আলো দেখতে পাই। তো ঠিক সেরকম সম্পর্কে যখন কিছু এরকম কালো মেঘ জমে, একটা গুমোট পরিস্থিতি তৈরি হয়, তো সেটাকে চেষ্টা করতে হয় যে বৃষ্টির মতো যেন কথাবার্তা হয়, সম্পর্কটা থেকে নেগেটিভিটিটা বেরিয়ে যায়, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমাদের এখানে যখনই কথাবার্তা হবে, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে বা কিছু, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আর তোমাদের সম্পর্কটা একটা স্ট্রংও হবে। এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্সের দরকার। আচ্ছা দেখো, দুটো হলুদ পাথর এসছে, ঠিক আছে। এখানে কারোর বৃহস্পতি খুব স্ট্রং, আর কেউ আছো যারা একে অপরকে মিরর করছো, আর তোমরা একে অপরকে পারফেক্ট দেখো। তোমাদের কোথাও মনে হয় যে তোমরা একে অপরের জন্য একদম পারফেক্ট, তুমি তার জন্য, সে তোমার জন্য, হ্যাঁ। এখানে তোমরা কোনো ডিভাইন কানেকশনে আছো, যে কানেকশনটা ডিভাইন তোমাদের গিফট করেছে। অতি অবশ্যই তোমরা কোনো ডিভাইন কানেকশনে আছো, ঠিক আছে। ডবল কনফার্মেশন হলো তোমরা এসছই একে অপরের জীবনে, কিছু কারণে তোমাদের কিছু সোল পারপাস আছে, তার জন্য দুটো পাথর এক রঙের এসছে। এখানে দেখো, ওখানে মাস্ক এসছে, তো এখানেও এসছে। তো কেউ তো আছো যারা এখনো এই সম্পর্কটার উপর একটা মাস্ক পরিয়ে রেখেছো, বা তোমরা হয়তো নিজেদের মধ্যে এখনো সেভাবে কথাবার্তা কিছু বলোনি। ভালোবাসা তো প্রচুর আছে, ঈশ্বরের আশীর্বাদও আছে। তোমরা যখন এখানে একা থাকো, ভীষণভাবে ভাইব্রেশনটা তোমাদের লো হয়ে যায়, ভালো লাগে না। এখানে মুন এনার্জি কারুর আছে, তার মানে এখানে তোমরা একে অপরের থেকে ভীষণভাবে ইমোশন দিয়ে যুক্ত, প্রচুর ইমোশন আছে তোমাদের। যেটা ইনভেস্ট করছো সেখান থেকে ডেফিনেটলি তোমরা কিছু ভালো পাবে। এখানে তোমাদের প্রোটেকশনের দরকার, হ্যাঁ। আর একটা অ্যালফাবেট হচ্ছে আর, অবশ্যই কারো নাম হতে পারে। রাইট কথাটা মাথায় এলো, হয়তো তোমাদের যে পথটা আছে সেটা রাইট পথ, সেটাও হতে পারে। রিমেম্বার, এই কথাটা তোমরা তোমাদের মতন করে নিও। কেউ আছো হয়তো যে লাল রং পছন্দ করো, রেড কালারটা মাথায় এলো কথাটা। তো আজকে এই পর্যন্তই। তার সঙ্গে বলবো যে অ্যাঞ্জেল নাম্বার 12 একটু দেখে নিও, সারা দিনের জন্য কিছু না কিছু ভাবে গাইডেন্স কাজ করবে, ঠিক আছে। 1 2 12 নাম্বারটা একটু দেখে নিও, সেটাও তোমাদের কিছু না কিছু ভাবে গাইডেন্স হিসেবে কাজ করবে। কেননা যখন এই নাম্বার গুলো প্রথমে আমি একদমই বলতাম না, পরবর্তীকালে সেটা আমি বুঝলাম যখন, যে একটু বলে দিলে একটা করে নাম্বার, তো আমরা যেরম যেরম
গাইডেন্স পাই সেরামই করি। তো সে তখন থেকেই বলছি যে এই নাম্বারগুলো নিশ্চয়ই তোমাদের কিছু না কিছু গাইডেন্সের কাজ করবে। তো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, নেগেটিভিটি সরিয়ে দাও, পজিটিভিটি আদান প্রদান করো, সামনে যে ভালো ভালো দিনগুলো পাচ্ছ সেই সম্পর্কটাকে বরঞ্চ ঠিক করে নাও, যারা চাইছো রাখতে তাদের কথাই বলছি অতি অবশ্যই। আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।